Mirchi Plus presents Har Him Horror. মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। জ্যান্ত ডাক্তারের বুক ছিঁড়ে হৃৎপিণ্ডটা বার করে নিচ্ছে অপঘাতে মারা যাওয়া মেয়েটির লাশ। ডক্টর বৈদ্যর শেষ চিৎকার চাপা পড়ে যাচ্ছে বাইরে মেঘের গর্জন আর ঝড়ের শব্দে। সরকারি হাসপাতালটার বেহাল দশা। গ্রামের এক প্রান্তে একা দুয়োরানির মতো বসে আছে এই হাসপাতাল। ডাক্তার, নার্স অপ্রতুল। পর্যাপ্ত চিকিৎসা পরিকাঠামোও নেই। সিরিয়াস কেস হলে রোগীকে সেই সরকারি হাসপাতালেই পাঠাতে হয়। তাও গ্রামের বাসিন্দাদের কাছে অন্ধের যষ্টি হয়ে আছে এই হাসপাতাল। চত্বরে বড় বড় ঘাস গজিয়েছে, অর্ধেক আলো জ্বলে না, ঘর নোংরা, নোনা ধরা দেয়াল। তবু চিকিৎসা তো হয়, এটুকুই এখানকার লোকেদের কাছে বড় আশ্বাস। ডক্টর বৈদ্য এখানে এত প্রতিকূলতা সত্ত্বেও পড়ে আছেন। গ্রামে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার কোনো মহৎ উদ্দেশ্য তাঁর নেই। তিনি এখানে আছেন অন্য কারণে, সেটা প্রায় কেউই জানে না। এখানে আসা মরমর রোগীদের অথবা মৃতদেহের অঙ্গ কেটে নিয়ে তিনি চোর বাজারে বেশি দামে বিক্রি করে দেন। শহরে এই কাজ দিনের পর দিন চালিয়ে গেলে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু এই অজগাঁয়ে তিনি দিব্যি চালিয়ে যাচ্ছেন। ঘুরপথে রোজগার যা হচ্ছে শহরের অনেক বড় বড় ডাক্তারদের থেকে কম কিছু নয়। এই কাজে তাকে সাহায্য করে এখানকার মর্গের কর্মী শম্ভু। তাকে ধেনোর পয়সা আর অতিরিক্ত কিছু দিয়ে দিলেই সে হাত লাগায়। এর পাশাপাশি তিনি শম্ভুর আরেকটা গোপন কথা জানেন। শম্ভু নেক্রোফিলিয়াক। মদে চুর হয়ে সে মৃতদেহের সঙ্গে সঙ্গম করে। একদিন ডক্টর বৈদ্য সেটা দেখে ফেলেন। শুরু হয় ব্ল্যাকমেইল। বলেছিলেন, শম্ভু, তুই যদি আমাকে আমার কাজে সাহায্য না করিস তাহলে তোর এই কীর্তির ভিডিও আমি কিন্তু গ্রামের সবাইকে দেখিয়ে দেবো। হ্যাঁ, তারপর গাঁয়ের লোক তোর কি হাল করবে বুঝতেই পারছিস নিশ্চয়ই। হ্যাঁ, কিরে? শম্ভুর কাছে না বলার উপায় ছিল না। শুরু হয় দুজনের এই অপকর্ম। আজ অপঘাতে মারা যাওয়া মেয়ের দেহ এসেছে। মুখটা থেঁতলে গেছে, চোখের মণি দুটো ঠিকরে বেরিয়ে এসেছে, পোশাক আলুথালু। হাসপাতালের সব কাজ মিটিয়ে ডক্টর বৈদ্য যখন লাশ কাটা ঘরে এলেন তখন ঘড়ির কাঁটা 11টা ছুঁয়েছে। প্রখর গ্রীষ্মের দাবদাহ শেষে আজ সন্ধ্যে থেকে একটু কালবৈশাখীর আভাস পাওয়া যাচ্ছে। আকাশ মেঘে ঢাকা। জোলো হাওয়ায় হাসপাতালের পেছনের নদীটা ফুলে ফুলে উঠছে। শম্ভু মদের চুর হয়ে এলো। বলল, ডাক্তারবাবু, আজ একদম কচি মেয়ে ছেলে এসছে। মুখে লেগে রয়েছে একটা অশ্লীল হাসি। চোখ দুটো ক্ষুধার্ত সাপদের মতো ঝকঝক করছে। লাশ কাটা ঘরের টিমটিমে আলোতেই ঝিকিয়ে উঠছে ছুরি, কাঁচি, ব্লেড।
ডক্টর বৈদ্য মৃতদেহের দিকে একবার তাকালেন। মুখ থেঁতলে বিকৃত, শনাক্তকরণের কোনো সুযোগই নেই। বেওয়ারিশ লাশের আর কেই বা হিসেব রাখে? কাজেই এই দেহ নিয়ে বিশেষ ভাবনা চিন্তা করার প্রয়োজনই নেই। কিন্তু তাও সেই সব দেহের দিকে তাকিয়ে ডাক্তারের বুকটা ঠিপ ঠিপ করে উঠল। সেই ছাত্র জীবন থেকে আজ এই 50-এর মাঝামাঝি বয়স অব্দি প্রায় 3 দশক উনি ঢের মৃতদেহ নাড়াচাড়া করেছেন, প্রচুর রক্ত দেখেছেন। কিন্তু আজকের লাশটা অন্যরকম। এ যেন মরেই জ্যান্ত হয়ে উঠেছে। বাইরে বাইরে প্রবল ঝড় উঠল। ডক্টর বৈদ্য শম্ভুকে বললেন, শম্ভু, এই বাইরের কোল্যাপসেবল গেটটা লাগিয়ে দিয়া তো। ঝড় বৃষ্টিতে কোন আতাল মাতাল ঢুকে পড়বে, কেউ দেখে ফেললে মুশকিল। চাবি দিয়ে আসবি, তাড়াতাড়ি ইয়া। শম্ভু বেরিয়ে গেল। আজ এত মদ খেয়েছে সোজা হাঁটতেও পারছে না। বৈদ্য ফিরে এলেন লাশ কাটা টেবিলে। কি মেয়েটার হাত বুকের উপর উঠে এলো কি করে? শম্ভুকে যখন নির্দেশ দিতে গেলেন তখন মেয়েটার দুহাত ছিল দুপাশে ছড়ানো। ডাক্তারের স্পষ্ট মনে আছে, কিন্তু এখন সে ডান হাত বুকের উপর আড়াআড়ি রাখা, যেন মেয়েটা সভয়ে তার নগ্ন দেহ আড়াল করছে। আলোটা চিড়িক চিড়িক করে উঠল। ডাক্তারের বুকটা কেঁপে উঠল এক মুহূর্তের জন্য। তিনি হাতটা সরিয়ে দিতে গেলেন। সেই মুহূর্তেই ওই মৃতদেহের কালচে হয়ে আসা আঙুলগুলো জড়িয়ে ধরল ডাক্তারের আঙুল। মরণ পাশ যেন আর ছাড়ানো যাবে না কোনো মতেই। ডক্টর বৈদ্যর বুক চিরে এক অমানুষিক চিৎকার বেরিয়ে এলো। ঝড়ের রাত, হাওয়ার তোড় বাড়ছে, একটি জনপ্রাণীরও সাড়া এলো না। ডক্টর বৈদ্যর হাত শক্ত করে ধরে লাশ কাটা টেবিলে মরাটা উঠে বসল। উঠে বসলো কি করে? উঠে বসলো কি করে? তার ঘাড় থেকে মাথা অব্দি থেঁতলে গেছে। গ্রিক দেবী মেডুসার মাথায় যেমন সাপ, তেমনি তার মাথা থেকে ঘিলু বেরিয়ে এসেছে এধার ওধার। নাক মুখ বলে কিছু অবশিষ্ট নেই। কোটর থেকে চোখ দুটো ঝুলছে। ডক্টর বৈদ্য পালাতে গেলেন, কিন্তু পারলেন না। প্রাণপণ চিৎকার করলেন, শম্ভু, তুই কোথায়? তুই কোথায় শম্ভু? শম্ভু, শম্ভু, কোথায়? 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 আরেক হাতে ডাক্তারের গলা টিপে ধরল লাশটা। শম্ভু, শম্ভু। তারপর ডান হাতটা ডাক্তারের বুকে ঢুকিয়ে দিল সোজা। ডক্টর বৈদ্যর বুক ফুঁড়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। জ্যান্ত ডাক্তারের বুক ছিঁড়ে হৃৎপিণ্ডটা বার করে নিচ্ছে অপঘাতে মারা যাওয়া মেয়েটির লাশ। ডক্টর বৈদ্যর শেষ চিৎকার চাপা পড়ে যাচ্ছে বাইরে মেঘের গর্জন আর ঝড়ের শব্দে।
গ্রামের হাসপাতালে আজ কোনো লোক নেই, কেউ নেই। বাইরে ছলাচ্ছন করে শব্দ হলো, শোনা গেল শম্ভুর আর্ত চিৎকার। বারান্দার এক কোণে ডাঁই করে রাখা ওষুধের ভাঙা কাঁচের বোতলগুলোর ওপর সে পিছলে পড়ে গেছে। তার বুক ফুঁড়ে ঢুকে গেছে একটা ধারালো কাঁচের টুকরো। পর্দা ফাঁই হয়ে গেছে হৃৎপিণ্ডটা। ওদিকে লাশ কাটা ঘরে ডাক্তারের বুক থেকে ছিঁড়ে বার করা হৃৎপিণ্ডটা শক্ত করে ধরে আছে অপঘাতে মরে যাওয়া মরা। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।